তো আজকে যাচ্ছি বোন আমি ভাইয়ের বউ যাচ্ছি এখন বিয়ে বাড়ি। তো দেখো চলে এসেছি বিয়ে বাড়ি। হ্যাঁ বিয়ে বাড়িতে ঢুকবো। হ্যাঁ লেট করে ফেললাম রে। সবাই হলুদ শাড়ি পরেছে আর আমি পরেছি চুড়িদার কুর্তি। আর এখানে দেখো এই ফলগুলো আসার সময় বোন ছিঁড়েছে আর সেগুলো আবার আমার মাথায় দিয়েছে। একটা সময় এই ফলগুলো দিয়ে যে কত খেলেছি জানো তো, তোমরা হয়তো অনেকেই চিনে থাকবে এই ফলটা। ছোট্টবেলায় যত রকম দুষ্টুমি ছিল সব করে এসেছি। হচ্ছে এখন গায়ে হলুদ। এই যে এখানে দেখো বোনের গায়ে আমিও হলুদ দিয়েছি, কিন্তু কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, যার জন্য আমি এইভাবেই দিলাম। না আসছে তো দিদিদের নাকি নিয়ে যেতে হয় কোলে করে, এই যে কোলে করে। আর এখানে দেখো এখন কনেকে করানো হচ্ছে স্নান। আর এখানে কিন্তু ওই 5 জন মিলে করাতে হয়। 5 জন মিলে বলতে 5 জন ধরতে হয়, ধরলেই নাকি হয়ে যায়। তো আমরা ধরেছি এখানে, তার মধ্যে আমিও রয়েছি। এখন এখানে করাচ্ছে মেয়ের মা স্নান। মেয়ের মাকেও নাকি লাগে, তাই মেয়ের মাকে ডেকে এনে এখন স্নান করানো হচ্ছে। আর এখানে কোনো রকম ভাবে শুধু নিয়মটা করানো হচ্ছে, কারণ যেহেতু মেয়ে সাজবে সেই জন্য মাথাটা ভেজানো হচ্ছে না, কোনো রকম জল ঢালা হচ্ছে। আজ আমি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি। আর জানো তো সকলেই কিন্তু হলুদ শাড়ি পরেছে, কিন্তু আজকে আমি কোনো রকম শাড়ি পরিনি। কালকে গঙ্গা নেমন্তন্ন করতে গিয়েছিলাম, কিন্তু আজকে কিন্তু আর জল ভরতে যাইনি। সকলেই গিয়েছিল, কিন্তু আমি, বোন আর আমার ভাইয়ের বউ আমরা 3 জন যাইনি। কেননা যেতে হবে, আবার এসে আবার রেডি হয়ে আবার আসতে হবে, সেই জন্য আমরা যাইনি। আর যেহেতু বোনের সন্ধে লগ্নেই বিয়ে, সেই জন্য আর আমরা আজকে যাইনি। তো এখন যাচ্ছি বাড়ি, কিছুক্ষণ রেস্ট করে আবার রাতে তোমাদের সাথে দেখা হচ্ছে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো টাটা, বাই বাই।